বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আগুন। ভারতের বন্ধু সেজেও পিঠে ছুরি মারছে এক অচেনা শক্তি। পাকিস্তানের দিকে গোপনে অস্ত্র পাঠাচ্ছে এক অদ্ভুত দেশ। না চীন না তুর্কি, নাম শুনলে আপনি অবাক হবেন। এদিকে পাকিস্তান হুমকি দিচ্ছে, ভারত যদি সিন্ধু জল চুক্তি বাতিল করে তাহলে আমরা প্রতিশোধ হিসেবে ভারতের নিঃশ্বাস বন্ধ করে দেব। অপরদিকে এই মুহূর্তে বাংলাদেশে তোলপাড়, মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, আজই চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে কলকাতায় বড়সড় কূটনৈতিক ঝড়। কোরবানি নিয়ে সরকারি নিষেধের পর বাতিল বাংলাদেশ থেকে আসা এক গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রদূতের নিয়োগ। অপরদিকে আবার অবশ্যই মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান নিয়ে এমন কথা বললেন যা শুনে রীতিমতো থরহর করে উঠেছে গোটা বিশ্ব। গোটা বিশ্ব এখন চমকে উঠেছে এই কথা শুনে। আজকের প্রতিটি খবর শুধু চমক নয়, রাজনৈতিক, কূটনৈতিক আর আন্তর্জাতিক স্তরে বিশাল প্রভাব ফেলতে চলেছে। তাই এখনই ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এমন আপডেট যেন কোনোভাবেই না মিস করেন। আপনার জন্য প্রশ্ন, আপনার মতে পাকিস্তানকে গোপনে অস্ত্র পাঠানোই সবচেয়ে বেশি লাভবান হবে কে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে, ভারতের বন্ধু হয়েও অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানকে। চীন বা তুর্কি নয়, নাম জানুন এই বিভীষণ দেশটির। তো নামে সে ভারতের বন্ধু, আদতে শত্রুরও বন্ধু। শত্রুর বন্ধু তো শত্রুই হয়, বন্ধু হয় কি? এমনই সংশয় ফেলেছে নেদারল্যান্ডস। এখন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে নিজেকে বড় সমস্যায় ফেলছে দেশটি। চীন এবং তুরস্কের পর এবার এই তৃতীয় দেশও পাকিস্তানকে তার সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা বলা এই ছোট দেশটি কিভাবে ভুলে গেল যে ভারত তাদের বড় বাণিজ্যিক অংশীদার? এভাবেও কি একটি অস্থিতিশীল দেশের জন্য নিজের পায়ে নিজেই কুড়ুল মারা যায়? অবাক হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। জানা গিয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ইউরোপীয় সফর এবং নেদারল্যান্ডসে তার কার্যকলাপ এই বিষয়টিকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভারত যদিও চুপ করে বসবে না বলেই জানা যাচ্ছে, দেশটি এখন নেদারল্যান্ডসকে সতর্ক করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর মিলেছে। ভারতের আসলে স্পষ্ট বক্তব্য, হয় পাকিস্তান ছেড়ে চলে যাও, নয়তো ভারতের কঠোর অর্থনৈতিক পদক্ষেপের মুখোমুখি হতেই হবে। ভারত এখন আর কোনো কথা শুনতে চায় না। ক্রমাগত শান্তির দাবি করে আসা ভারত আজ শান্তির দাবিতে অশান্ত। অন্যের ভ্রুকুটি আর এক বিন্দুও সহ্য নয়। জানা যাচ্ছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ডেনমার্ক, জার্মানি এবং নেদারল্যান্ড সফরে গিয়েছেন। সম্প্রতি 19 মে নেদারল্যান্ডস থেকে এই 6 দিনের ভ্রমণ শুরু করেছিলেন তিনি। ভারতে এখন অপারেশন সিঁদুরের মতো নিরাপত্তা পদক্ষেপের পর নিজের বিদেশ নীতির অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বিদেশমন্ত্রীর বিদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে। তারই মাঝে জানা যাচ্ছে, চীনের পর নেদারল্যান্ডসে পাকিস্তানে অস্ত্র সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, ভারত যদি জল বন্ধ করে দেয় আমরাও তাদের নিঃশ্বাস বন্ধ করে দেব। আবারও হুমকি পাকিস্তানের। তো অপারেশন সিঁদুরের ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান এখন হুমকির আশ্রয় নিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে হুমকি দিয়েছিলেন যে এখন ভারত আক্রমণ করার আগে 100 বার ভাববে। যদিও এই বিবৃতি দেওয়ার সময় শাহবাজ শরীফের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। একই সাথে পাকিস্তানের ডিজি আইএসপিরাও ভারতকে শ্বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ভারতের কাছে তাদের শোচনীয় পরাজয়ে পাকিস্তান সেনাবাহিনী ক্ষুব্ধ। এই কারণেই সন্ত্রাসী নেতা হাফিজ সাইদের উদ্ধৃতি দিয়ে ডিজি আইসিবিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত যদি সিন্ধুর নদীর জল বন্ধ করে দেয় তাহলে আমরাও তার শ্বাস বন্ধ করে দেব। এটি একই বক্তব্য যা মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদ কিছুদিন আগে দিয়েছিলেন। ভারত সিন্ধুর জল বন্টন চুক্তি বাতিল করেছে, যার ফলে পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলি শুকিয়ে যাচ্ছে। জল সংকটের কারণে দুর্ভিক্ষের আশঙ্কা পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বিরাট বড় খবর বেরিয়ে আসছে, শনিবারে ইস্তফা দিচ্ছেন ইউনূস। তোলপাড় বাংলাদেশ। তো চাপের মুখে কি নতি স্বীকার? সত্যিই অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়ছেন কি মোহাম্মদ ইউনূস? বাংলাদেশ জুড়ে জোর জল্পনা এখন এই নিয়েই। মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনিই বেরিয়ে এসে জানিয়েছিলেন ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ ইউনূস। এরপরই গুঞ্জন উঠেছে যে শনিবারই হয়তো ইস্তফা দেবেন মোহাম্মদ ইউনূস। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখেই পতন হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর আন্দোলনকারীরাই মিলে তৈরি করে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয় নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে। দেশের সংস্কারের কথা বলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সেভাবে কোনো সংস্কারই হয়নি বাংলাদেশে। শুধুমাত্র হাসিনাপন্থী প্রশাসনিক কর্তাদের পদ থেকে সরিয়ে ইউনূস ঘনিষ্ঠদের জায়গা করে দেওয়া হয়েছে।
এরই মধ্যে বাংলাদেশে দাবি উঠছিল জাতীয় নির্বাচনের, তবে ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার 2026 সালের মাঝামাঝি সময়ের আগে নির্বাচন করাতে কোনো মতে রাজি নয়। রাজনৈতিক দলগুলির চাপ তো ছিলই, তার উপরে দিন দুয়েক আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য চাপ দিতেই মোহাম্মদ ইউনূসের ইস্তফার জল্পনা। আওয়ামী লীগপন্থী এক ব্যারিস্টার নিঝুম মজুমদারের দাবি ইস্তফা দেওয়ার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করবেন মোহাম্মদ ইউনূস। এদিকে আবার দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পাকিস্তান নিয়ে একই বললেন ট্রাম্প, চমকে যাচ্ছে গোটা বিশ্ব। তো ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যেই হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা করে দেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে দুই দেশের কেউ তেমন কিছু ঘোষণা না করলেও কি করে ট্রাম্প একা ক্রেডিট নিয়ে এই কথা বললেন তা নিয়ে ভারতের পক্ষ থেকেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন। পরবর্তীতে বারবার তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার জন্যই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তার সমাধান হয়েছে। আর এইবার সেই ট্রাম্প পাকিস্তান সম্পর্কে যে কথা বললেন তাতে চমকে উঠছে গোটা বিশ্ব। এই দিনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প, আর সেখানেই তিনি বলেন ভারত এবং পাকিস্তানের ব্যাপারে আমাদের ভূমিকা যদি দেখেন আমরা গোটা বিষয়টির সমাধান বের করেছি। আমার বিশ্বাস ব্যবসার মাধ্যমেই সমাধান বের করা গিয়েছে। আমরা ভারতের সঙ্গে বড় চুক্তি করতে চলেছি পাকিস্তানের সঙ্গেও। কি যে হচ্ছিল শেষ কথা কাউকে না কাউকে বলতেই হতো। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছিল, সংকট গভীর হচ্ছিল। শুধু এখানেই শেষ নয়, এরপরই পাকিস্তান সম্পর্কে বড় মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন পাকিস্তানে কিছু চমৎকার মানুষ আছেন, কিছু ভালো নেতা আছেন, তবে শুধু পাকিস্তান নয় ভারতকেও বন্ধু বলে সম্বোধন করে। নরেন্দ্র মোদী আমার বন্ধু এবং দুই পক্ষের সঙ্গে আমি কথা বলি বলে জানিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতির সময় থেকেই এমন একটি ভাব দেখাচ্ছিলেন যেন নিজেই তিনি সব সমস্যার সমাধান করে দিয়েছেন, কিন্তু বাস্তবটা মোটেই তেমন নয়। আর সেই সময় থেকেই ভারতের সাধারণ জনতা ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। আর এইবার সেই ট্রাম্প পাকিস্তানের নেতাদের ভালো সম্বোধন করে ভারতের মানুষের ক্ষোভ কিছুটা হলেও বাড়িয়ে দিলেন। তবে এক ঢিলে দুই পাখি মারার জন্য এবং ভারতের সঙ্গেও সম্পর্ক যাতে ঠিক থাকে তার জন্য নরেন্দ্র মোদীকেও বন্ধু বলে সম্বোধন করলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তানের মতো শত্রু দেশের সঙ্গে সম্পর্ক রেখে ভারতের সঙ্গেও সম্পর্ক রাখা ডোনাল্ড ট্রাম্পকে ভারতের মানুষ কতটা গ্রহণ করবেন সেটাই লাখ টাকার প্রশ্ন বিশেষজ্ঞদের কাছে। এদিকে আবার দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কোরবানি বন্ধের নির্দেশ দেওয়ায় কলকাতায় বাংলাদেশের নয়া উপরাষ্ট্রদূতের নিয়োগ বাতিল। তো দূতাবাস চত্বরে পশু কোরবানিতে আপত্তি তোলায় কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের হবুর উপরাষ্ট্রদূত সাবাব আহমেদ বিনের নিয়োগ বাতিল করল মোল্লা মোহাম্মদ ইউনূসের সরকার। তাকে অবিলম্বে নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর সাবাব বিন আহমেদের কলকাতায় উপরাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পিছনে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক আধিকারিক, যিনি জঙ্গি সংগঠনে হিজবুত তাহরির পৃষ্ঠপোষক এবং তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সাবাব বিন আহমেদের নিয়োগ বাতিলের খবরে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের জুনিয়র আধিকারিকরা। এখানে সূত্রের খবর আগামী মাসের শুরুতেই কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল সাবাব আহমেদের, কিন্তু কোরবানি বন্ধের নির্দেশ দেওয়ায় মিশনের মৌলবাদী আধিকারিকদের রোষণালে পড়েন। চাপের মুখে শেষ পর্যন্ত নবনিযুক্ত রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করা হয়। আজ বিদেশ মন্ত্রকের প্রশাসন অনুবিভাগ থেকে পরিচালক নওরিন শারমিন চিঠি পাঠিয়ে সাবাব আহমেদকে অবিলম্বে নেদারল্যান্ডসের রাজধানী হেগ থেকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন আপনাকে সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের ঝলক। ভারতের প্রতিবেশী দেশের কূটনীতি, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের হুমকি, ইউনূস সাহেবের পদত্যাগ এবং ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য সবই এই ভিডিওতে তুলে ধরলাম। বন্ধুরা সত্যি বলতে বিশ্ব রাজনীতি যেন আগুনের খেলায় পরিণত হয়েছে, আর প্রতিটি খবর আমাদের ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। আপনার মূল্যবান মতামত দিন নিচের কমেন্টে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন পরিবার বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আবার হাজির হব আরও চমকপ্রদ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ, জয় ভারত।